30 লক্ষ টাকা দিলে 2 দিনে মিলবে 100 কোটি টাকা। এমন আকাশচুম্বী প্রলোভন দেখিয়ে প্রায় 4 কোটি টাকা হাতিয়ে নেওয়া 2 প্রতারককে গ্রেফতার করেছে পিবিআই। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন উত্তরের অতিরিক্ত ডিআইজি জাহাঙ্গীর আলম জানান, প্রতারক ইউনুস প্রথমে বিশেষ এক ধরনের কয়েনের ব্যবসার কথা বলে। এই ব্যবসায় 30 লক্ষ টাকা ইনভেস্ট করলে 2 দিনে মিলবে 100 কোটি টাকা। প্রতারক চক্র 2015 সাল থেকে বিভিন্ন সময়ে 2016 সালের বিভিন্ন সময়ে তার কাছ থেকে 3 কোটি 80 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে এই বিবাদীরা তাকে একটি কয়েন, মেটাল কয়েনের ব্যবসা করে এবং এই মেটাল কয়েন অনেক দামি, এর সাথে বিদেশি বায়াররা জড়িত আছে। এখানে 30 লক্ষ টাকা যদি ইনভেস্ট করা হয় তাহলে সে 100 কোটি টাকার মালিক হতে পারবে। বাদী সহজ সরল বিশ্বাসে এই প্রতারক চক্রের খপ্পরে পড়ে এবং বাদীকে বিশ্বাস জন্মানোর জন্য তারা একবার চাঁদপুরে নিয়ে যায়। সেখানে একটি গ্লাস বক্সের ভিতরে একটি কয়েন দেখায়, লাইটের সামনে এটা রিফ্লেক্ট করে। উনি সরল বিশ্বাসে এটা বিশ্বাস স্থাপন করে সিলেটের শাহজালাল এবং শাহপরান মাজারে যায়। সেখানে গিয়ে তাকে শপথ বাক্য পাঠ করায় যে এই ব্যবসার কথা সে কাউকে যেন না বলে। এরপর সেখান থেকে আসার পর তাকে বিভিন্ন ছল চাতুরি করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার কাছ থেকে 30, 35, 50, 80 লক্ষ টাকা করে একাধারে 3 কোটি 80 লক্ষ টাকা নিয়ে যায় এবং পরবর্তীতে তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। এমন প্রলোভন দেখিয়ে বিত্তবান রফিকের কাছ থেকে 3 কোটি 80 লক্ষ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র। এরপর হাতিয়ে নেওয়া টাকার কথা কাউকে না জানাতে সিলেটে হজরত শাহজালাল ও হজরত শাহপরানের মাজারে নিয়ে শপথ করান। পরে ভুক্তভোগী রফিকুল ইসলাম বুঝতে পারলে প্রতারক ইউনুস ও মানিক মোল্লা সহ 13 জনের নামে ঢাকা বিমানবন্দর থানায় মামলা করেন। এই বাদীকে নিয়ে এই বিবাদী চক্র সিলেটের শাহজালাল এবং শাহপরান মাজারে যায়। সেখানে গিয়ে তাকে শপথ বাক্য পাঠ করায় যে এই ব্যবসার কথা সে কাউকে যেন না বলে। এরপর সেখান থেকে আসার পর তাকে বিভিন্ন ছল চাতুরি করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার কাছ থেকে 30, 35, 50, 80 লক্ষ টাকা করে একাধারে 3 কোটি 80 লক্ষ টাকা নিয়ে যায় এবং পরবর্তীতে তার সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। এরপর বাদী বিভিন্ন জায়গায় দ্বারস্থ হয়ে কোথাও কোনো ক্লু না পেয়ে আমাদের কাছে আসে। আমরা তাকে একটি লিখিত অভিযোগ দায়ের করতে বলি। সেই লিখিত অভিযোগের সূত্র ধরে আমরা প্রাথমিক অনুসন্ধানে এই বিবাদীদের তথ্য পাই। এই ঘটনায় প্রতারক চক্রের 2 সদস্য ইউনুসকে ফেনীর সদরের এক ভাড়া বাসা থেকে ও মানিক মোল্লাকে চাঁদপুরের একটি বাসা থেকে গ্রেফতার করে পিবিআই ঢাকা মেট্রোর উত্তর বিভাগ। আব্দুল হামিদ, আমার সংবাদ, ঢাকা।